শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমি অনেককেই বলছিলাম যে শেখ হাসিনা যেদিন ক্ষমতা ছাড়বে তার ৬ মাসের ভিতরে বাংলাদেশের মানুষের ঘুম হারাম হয়ে যাবে, বাংলাদেশের মানুষের দম বন্ধ হয়ে যাবে। ৬ মাসও লাগেনি, তার আগেই বাংলাদেশের আকাশে অনিশ্চয়তার ঘন কালো মেঘে ছেয়ে গেছে। এই মেঘের ভিতরে এক টুকরো মেঘ ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ফুতে উড়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ও সমন্বয়কদের দাম্ভিকতা আজকে খসে পড়ছে। তাদের পদত্যাগের এই নাটকের মধ্য দিয়ে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। তারা এখন শুধুমাত্র কয়েকটা পক্ষের খেলার পুতুল হয়ে থাকবে। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা একটু পরে করছি। বিগত ৯-১০ মাসের অন্যায়, অত্যাচার, অবিচার, অরাজকতা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শুধুমাত্র গালগল্প আর স্টানবাজি দিয়ে ঢাকতে চাইছিলেন। তিনি সংস্কার এবং পরিবর্তন বলে মানুষকে ভুলাই রাখতে চাইছিলেন। কিন্তু শাক দিয়ে মাছ ঢাকার মতো এই রকম অন্যায়, অবিচার যে ঢেকে রাখা যায় না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এখন সম্ভবত বুঝতে পারতেছেন। এবং তিনি যে দেশ বিক্রি করে হলেও ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাইছিলেন, আর এইটা যে কত বড় ভুল সিদ্ধান্ত এবং মানুষের প্রতি যে এত বড় অন্যায় করে ক্ষমতায় টিকে থাকা যাবে না, বা মানুষ যে এত বড় অন্যায় কোনো প্রকারেই হতে দেবেন না, এইটা সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আজকে বুঝে গেছেন। তারা মববাজি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে কয়েকজন উগ্রবাদীকে জড়ো করে মনে করতেছিল যে তারা সর্বময় ক্ষমতার অধিকারী। কোনো রাজনৈতিক দল, সংগঠনটা তারা গুনাই ধরতেছিল না। সাধারণ মানুষের কি হচ্ছে, কিভাবে তারা থাকতেছে, কিভাবে তারা বাঁচতেছে, এগুলো নিয়ে তাদের কোনো চিন্তাই ছিল না। এমনকি তাদের আচার-আচরণ, চালচলনে মনে হতো যে হাসনাত, সার্জিস এরা সেনাবাহিনীর মতো ২-১টা বাহিনীও সকাল বিকালে গিলে খেয়ে ফেলতে পারে। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় দিবস সবকিছু এরা গিলে খেয়ে ফেলতে চাচ্ছিল। এরা ৭১কে মুছে ফেলে দিতে চাচ্ছিল। এরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন খলনায়ক হিসেবে প্রমাণ করতে চাচ্ছিল। আর এরা এগুলো করতেছিল কাদের নিয়ে? এরা করতেছিল সেই অপশক্তিদের নিয়ে যাদের এই বাংলাদেশের মানুষ, মাটি, বায়ু, বাতাস সবকিছু এদেরকে ঘৃণা করে, এদেরকে চোখে দেখতে চায় না, এদের গন্ধ নিতে চায় না, এদের কথা শুনতে চায় না। এই অপশক্তি, এই পরাজিত শক্তির সঙ্গ পেয়ে মনে করতেছিল যে বাংলাদেশ এখন আমাদের হাতের মুঠোয়। এই বাংলাদেশের বুকের পরে দাঁড়ায় ৩০ লক্ষ শহীদের রক্তের উপরে দাঁড়ায় এরা, এই পরাজিত শক্তিরা নৃত্য করবে আর বাংলাদেশের মানুষ চেয়ে চেয়ে দেখবে। কিন্তু এরা তো কোনো প্রকারই বুঝতে পারেনি, বা এরা হয়তো এখনো বুঝতে পারতেছে না যে বাংলাদেশের মানুষ এই নৃত্য বেশিক্ষণ সহ্য করবে না। এদেরকে যে কোনোভাবে, যে কোনো দিন, যে কোনো সময় ঠিকই এদের পাওনা বুঝিয়ে দেবে। তবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং নৌ ও বিমান বাহিনীর প্রধান সবাই মিলে, সকল সৈনিক মিলে বাংলাদেশকে এই দুর্দিনে যেভাবে তারা রক্ষা করছে, এজন্য অবশ্যই তাদের ধন্যবাদ প্রাপ্য। তারা দেশ বিক্রি করে ক্ষমতায় টিকে থাকতে চাওয়া এই অপশক্তিকে রুখে দিছে, তাদেরকে মোক্ষম সময়ে মোক্ষম জবাব দিছে। আমি গত বছরের শেষ ভাগে বলছিলাম যে সমন্বয়কদের খেলা শেষ, এবং তারপরে কিন্তু সমন্বয়করা আর একটাবারও মানুষের আবেগ নিয়ে খেলা করতে পারেনি। তারা মববাজি করছে, তারা দল গঠন করছে, তারা অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্নীতি সবকিছু করছে, কিন্তু মানুষের কাছে মানুষের আবেগ নিয়ে আর কখনো খেলতে পারেনি। ঠিক একইভাবে আজ থেকে ইউনূস সরকার আসলে একটা খেলনা সরকার হয়ে গেল। এই খেলনা সরকারকে নিয়ে বিএনপি, জামাত তাদের ইচ্ছা মতো খেলবে, এবং বিএনপি, জামাতকে আবার এই সরকার খুশি করে নিজেদের ক্ষমতা একটু একটু করে দীর্ঘায়িত করার চেষ্টা করবে। বাংলাদেশের মানুষ আজ থেকেই যে পূর্ণ স্বস্তি এবং শান্তিতে থাকবে তা হচ্ছে না, কিন্তু বাংলাদেশের ৩ বাহিনী এরা প্রমাণ করে দিচ্ছে, বাংলাদেশের মানুষের মনে একটা স্বস্তির জায়গা সৃষ্টি করে দিচ্ছে যে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের মাটি নিয়ে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে আর কেউ সিনিমিনি খেলে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করতে পারবে না। এই খেলা এখনই স্টপ এবং এখনই বন্ধ। কিন্তু আরো বিভিন্ন প্রকার খেলা চলতে থাকবে বাংলাদেশের ভাগ্য নিয়ে, বাংলাদেশের অর্থনীতি নিয়ে, বাংলাদেশের রাজনীতি নিয়ে। অনেকে অনেক প্রকার খেলার চেষ্টা করবে। আর এই সময় আমাদের আসলে সঠিক সিদ্ধান্ত একটা নিতে হবে। আমাদের নিজের মতো করে ভাবতে হবে, কারো কথায় প্রভাবিত না হয়ে নিজের একটা ভাবনার জায়গা সৃষ্টি করতে হবে। নিজে যদি ভাবি, নিজের মতো করে যদি সঠিক সিদ্ধান্তটা নিতে পারি, তাহলে দেশের মঙ্গল হবে, দেশের ভালো হবে।